এই প্রসঙ্গ সেই অনাদি সত্যযুগের, যখন সৃষ্টির ধারা তার আদি অবস্থায় প্রবাহিত হচ্ছিল। বন্ধুরা, এই কাহিনী আমরা নিচ্ছি দেবী মার্কণ্ডেয় পুরাণ থেকে। বিভিন্ন পুরাণ ও গ্রন্থে এর ভিন্ন ভিন্ন রূপ বর্ণিত আছে। সেই সময় মহান ঋষি কশ্যপের দুই প্রধান পত্নী ছিলেন, অদিতি ও দিতি। অদিতির গর্ভ থেকে জন্ম নেন দেবতারা, তেজস্বী, সাত্ত্বিক ও ধর্মরক্ষক। অন্যদিকে দিতির কোখ থেকে উদ্ভূত হন দানবরা, অন্ধকারময় বর্ণ, উগ্র স্বভাব ও অতুলনীয় পরাক্রমে পরিপূর্ণ। এই দানবদের মধ্যেই জন্ম নেন দুই মহাপরাক্রান্ত ভ্রাতা, শুম্ভ ও নিশুম্ভ, যাদের নাম উচ্চারণ করলেই স্বর্গলোকে কম্পন শুরু হতো আর পৃথিবীতে নেমে আসত গভীর ভয়ের ছায়া। তাদেরই সেনাপতি ছিলেন এক ভয়ঙ্কর দানব, যার নাম শুনলেই দেবতাদের হৃদয় কেঁপে উঠত, ঋষিদের বাণী স্তব্ধ হয়ে যেত, আর স্বয়ং চিত্রগুপ্ত তার দিব্য লিপিপত্রে তার অসংখ্য পাপের হিসাব লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়তেন। সে দানব ছিল রক্তবীজ। সময়ের সঙ্গে সঙ্গে শুম্ভ ও নিশুম্ভর পরাক্রম ক্রমেই বৃদ্ধি পেতে লাগল। তাদের অহংকার ও লালসা আকাশ ছুঁয়ে ফেলল। দিতি তার পুত্রদের শেখালেন যুদ্ধকলা, মায়াবী শক্তির ব্যবহার এবং অধর্মের উপদেশ। এরপর দুই ভাই মর্ত্যলোকে অরাজকতা সৃষ্টি করতে শুরু করল। গ্রাম জ্বলে উঠল, ঋষিদের যজ্ঞ ধ্বংস হতে লাগল, ধর্মের ভিত্তি কেঁপে উঠল। অবশেষে একদিন তারা নরকলোকেও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল। কিন্তু তাদের লালসা তাতেই শেষ হলো না। তাদের দৃষ্টি এবার স্থির হলো স্বর্গলোকে, এবং অল্প সময়ের মধ্যেই তারা স্বর্গলোকেও নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করে ফেলল। একদিন শুম্ভ ও নিশুম্ভর গুপ্তচররা যখন বিন্ধ্যাঞ্চল পর্বতে ঘুরে বেড়াচ্ছিল, তখন হঠাৎ তাদের চোখ পড়ল এক অপূর্ব দেবীর উপর, যিনি সিংহের পিঠে আরূঢ়, মুখে মৃদু হাসি, দেহে অপার জ্যোতি। তিনি ছিলেন দেবী কৌশিকী। গুপ্তচররা সেই মুহূর্তেই আতঙ্ক ও বিস্ময়ে অভিভূত হয়ে দৌড়ে গেল তাদের মহারাজ শুম্ভর দরবারে এবং হাত জোড় করে বলল, হে মহারাজ, বরুণের বরুণাস্ত্র, ইন্দ্রের ঐরাবত, উচ্ছ্বৈশ্রবা অশ্ব এবং সমগ্র সৃষ্টির ধন ঐশ্বর্য আজ আপনার অধীনে রয়েছে। কিন্তু আজ যে নারীর দর্শন আমরা বিন্ধ্যাঞ্চল পর্বতে পেয়েছি, তার সম্মুখে এই সমস্ত ঐশ্বর্য তুচ্ছ বলে প্রতীয়মান হয়। মহারাজ, আমাদের বিনীত প্রার্থনা, আপনি আজ সেই নারীকে অর্জন করুন। আপনি ঠিক বলছেন। যান এবং সেই মহিলার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিন এবং তাকে আমাদের সম্মুখে উপস্থিত করুন। যদি তিনি ইচ্ছায় না আসেন, তবে তার চুল ধরে টেনে নিয়ে আসুন। ধূম্রলোচন আদেশ পালন করে বিন্ধ্যাঞ্চল পর্বতে পৌঁছাল। অসুরদের অপরিসীম সেনা দেখে দেবী মৃদু হাসলেন। ধূম্রলোচন গর্জন করে বলল, হে সুন্দরী, আমাদের মহারাজ শুম্ভ ও নিশুম্ভ তিন লোকের অধিপতি। সমস্ত দেবতা ও সমগ্র সৃষ্টির ঐশ্বর্য তাদের চরণে নিবদ্ধ। অতএব তুমি আমাদের সঙ্গে চলো এবং তাদের সঙ্গে বিবাহ করো। দেবী শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন, ধূম্রলোচন, তুমি যা কিছু বলেছ তা নিঃসন্দেহে সত্য, কিন্তু অজ্ঞতার বশে আমি একটি প্রতিজ্ঞা করেছি। যে পুরুষ আমাকে যুদ্ধে পরাজিত করবে, সেওই আমার স্বামী হবে। এই কথা শুনে ধূম্রলোচন ক্রোধে উন্মত্ত হয়ে উঠল এবং দেবীর উপর আক্রমণ করল। এই দৃশ্য দেখে দেবীর সিংহ তার গ্রীবা ঝাঁকিয়ে অসুর সেনার উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সেই অসুর বাহিনী বনভূমিতে লাগা অগ্নির মতো ভস্মীভূত হয়ে গেল। এরপর
দেবী তার ত্রিশূল দিয়ে ধূম্রলোচনের সংহার করলেন। যখন শুম্ভ এই সংবাদ পেল, সে ক্রোধে গর্জন করে উঠল। সে সঙ্গে সঙ্গে তার দুই সেনাপতি চণ্ড ও মুণ্ডকে আদেশ দিল, যাও এবং ওই দেবীকে জোর করে আমার সম্মুখে উপস্থিত করো। যদি সে না আসে তবে তাকে হত্যা করে দাও। আজ্ঞা পেয়ে চণ্ড ও মুণ্ড তাদের বিশাল সেনাসহ বিন্ধ্যাঞ্চল পর্বতে পৌঁছালো এবং দেবীর ওপর আক্রমণ করল। এবার দেবীর ক্রোধ সীমা ছাড়িয়ে গেল। প্রবল ক্রোধে তার শরীর শ্যাম বর্ণ ধারণ করল। দেবী কৌশিকীর ললাট প্রজ্বলিত অগ্নিশিখার মতো দীপ্ত হয়ে উঠল, আর সেই জ্বলন্ত কিরণ থেকেই প্রকাশ পেল এক ভয়ঙ্কর রূপ, যে রূপ নিজেই মৃত্যুর থেকেও গভীর ও গম্ভীর। তার বর্ণ ছিল ঘন অন্ধকারের চেয়েও কালো। দীর্ঘ কেশ ঝড়ের বেগে উড়ছিল, গলায় ঝুলছিল করটি মুণ্ডমালা। এক হাতে ছিল প্রলয়ঙ্কর খড়গ, আর অন্য হাতে রক্ত ভরা খপ্পর। তার জিহ্বা ছিল রক্তবর্ণ, চোখ থেকে নির্গত হচ্ছিল অগ্নিশিখা, যেন মুহূর্তের মধ্যে সমগ্র ব্রহ্মাণ্ডকে দগ্ধ করে ফেলবে। তার পদধ্বনিতে যুদ্ধক্ষেত্র কেঁপে উঠল। অসুররা সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তিনি ছিলেন মা কালী। ভয়াবহ মহাযুদ্ধ শুরু হলো। মা কালী চণ্ড মুণ্ডের সমগ্র সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন। অবশেষে তিনি চণ্ড ও মুণ্ড উভয়ের মস্তক ছিন্ন করে দেবী কৌশিকীর চরণে নিবেদন করলেন। তখন দেবী কৌশিকী আনন্দিত হয়ে বললেন, হে দেবী, যেহেতু তুমি চণ্ড ও মুণ্ডকে সংহার করেছ, এই জন্য আজ থেকে তুমি চামুণ্ডা নামে বিখ্যাত হবে। যখন শুম্ভ ও নিশুম্ভের অসংখ্য দানব যুদ্ধে নিহত হল, তখন শেষ পর্যন্ত তারা তাদের সেনাপতি রক্তবীজকে রণভূমিতে পাঠালো। সে কোনো সাধারণ অসুর ছিল না। বহু বছর কঠোর তপস্যা করে সে পরমপিতা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল এবং একটি বর চেয়েছিল। ব্রহ্মদেব, আমার অমরত্বের লোভ নেই। আমাকে এমন বর দিন যাতে আমার রক্তের এক ফোঁটাও যদি ভূমিতে পড়ে, তবে সেই রক্ত থেকেই আমার মতো আরেকটি নতুন রক্তবীজের জন্ম হয়। তথাস্তু, কিন্তু সাবধান, রক্তবীজ শক্তির অপব্যবহার সর্বদা অধর্মের জন্ম দেয়। এই বরে রক্তবীজকে অজেয় করে তুলেছিল। তার রক্তের প্রতিটি ফোঁটা অসংখ্য রক্তবীজের জন্ম দিত। যাই হোক, এখন কাহিনীতে ফিরে আসি। শুম্ভের আদেশ পালন করে রক্তবীজ দেবী কৌশিকীর সম্মুখে এসে উপস্থিত হল। দেবী কৌশিকী তার দিব্য অস্ত্রশস্ত্র দিয়ে রক্তবীজের উপর আঘাত হানলেন, কিন্তু রক্তের ধারা মাটিতে পড়তেই প্রতিটি বিন্দু থেকে অসংখ্য নতুন রক্তবীজ সৃষ্টি হতে লাগল। তখন দেবী আহ্বান করলেন সেই অনন্য রূপকে, যিনি এই মহাদানবের বিনাশে সক্ষম। আর সেই রূপই ছিলেন মহাকালী। কালরাত্রির মতো অন্ধকার থেকে মহাকালীর প্রচণ্ড রূপ প্রকাশ পেল। তিনি বললেন, বলো দেবী, এখন তোমার কোন কাজটি বাকি রয়ে গেছে? হে কালীকে, এই রক্তবীজের রক্ত পান করো। এই কথা শুনে মা কালী বিরাট রূপ ধারণ করলেন। তিনি রণভূমিতে ঝাঁপিয়ে পড়লেন। রক্তবীজ মা কালীকে দেখে উচ্চ স্বরে হেসে উঠল এবং বলল, এবার সেই সুন্দরী তার স্থানে আরেকজন নারীকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। হে মূর্খ, তোর মধ্যে যদি এতটা পুরুষত্বের গর্ব থাকে, তবে এসে আমার সঙ্গে যুদ্ধ কর।
মহাকালী রণভূমিতে ঝাঁপিয়ে পড়লেন। তার খড়গ এমন বেগে চলছিল যে ঝড়ের গতিও তার সামনে ম্লান হয়ে গেল। ভয়ে কাঁপা স্বরে রক্তবীজ চিৎকার করে উঠল। এটা কোন ধরনের শক্তি? বীজ, তুই তো এমনই বর পেয়েছিলি না? তোর রক্তের প্রতিটি ফোঁটা থেকে অসংখ্য রক্তবীজের জন্ম হবে। কিন্তু শোন, এ আমার অটল সংকল্প, তোর শরীরের এক ফোঁটা রক্তও আর এই ধরিত্রীকে স্পর্শ করতে পারবে না। দেখ, তোর তথাকথিত বর আমার প্রকোপের জ্বালার সামনে মুহূর্তের মধ্যেই তুচ্ছ ও নিরর্থক প্রমাণিত হবে। মা কালীর ক্রোধ তখন চরমে পৌঁছে গিয়েছিল। তার প্রচণ্ড আঘাতে রক্তবীজ রক্তাক্ত হয়ে উঠল, কিন্তু তার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দু মা মহাকালী নিজের খপর বা কপাল পাত্রে সংগ্রহ করছিলেন। যখন খপর পূর্ণ হয়ে যেত তখন তিনি সেটি পান করতেন, যাতে একটিও রক্তবিন্দু মাটিতে পড়ে নতুন রক্তবীজের জন্ম না দেয়। তার দাঁত রক্তে রঞ্জিত হয়ে উঠল এবং সেই কারণেই তাকে রক্তদন্তা বা রক্তদন্তিকা বলা হতে লাগল। এইভাবে মহাকালী একে একে রক্তবীজ ও তার অসংখ্য প্রতিলিপির সংহার করতে লাগলেন। অবশেষে তিনি নিজের খড়গ দিয়ে মূল রক্তবীজের শিরচ্ছেদ করলেন। তাঁর রক্ত খপ্পরের মধ্যে শোষিত হয়ে গেল এবং এইভাবেই রক্তবীজের সন্ত্রাসের অবসান ঘটল। যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখনের জন্য আমাদের বিদায় দিন। জয় মহাকালী, জয় মা দুর্গা।